অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানে না, কিন্তু তারা নামে মুসলমান। এরা কিন্তু বিপজ্জনক, ভয়ঙ্কর বিপজ্জনক। আমাদের কোরআন জানা দরকার, তাই না? জানা দরকার না? জানা দরকার। জানার পরে কিন্তু নিজেকে মুসলমান দাবি করা দরকার, তাই না? আসেন, আজকে আমি কোরআন শরীফ থেকে, গোটা কোরআন শরীফ থেকে কিছু গুরুত্বপূর্ণ আয়াতকে আপনার সামনে তুলে ধরবো। চলো শুরু করি। আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? এই নির্দেশ দিয়ে প্রেরণ করেছি যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সূরা নাহল আয়াত 7। সূরা নাহলের 36 নম্বর আয়াত। তো এই যে পৃথিবীতে যে 4000, 4500 বা 5000 ধর্ম আছে, সবাই কিন্তু একজন সৃষ্টিকর্তা, মানে দুইজন সৃষ্টিকর্তা জগতের কোনো ধর্মে নাই। ঠিক আছে? এটার ভুল ব্যাখ্যা করে কারা? এই ধর্মগুরুরা। আমি সেখানে যাব না, আমরা কোরআনে চাই। আরেকটা আয়াত, আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক, এদের যারাই আল্লাহ ও সেই দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার হয়েছে, তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না। সূরা বাকারা 62। তার মানে কি? ইহুদিরাও জান্নাতে যাবে, খ্রিস্টানরাও জানা যাবে, অগ্নি উপাসকরাও জানা যাবে, আর মুসলমান জানা যাবে। 4টি জাতি তো যাচ্ছেই। আর হিন্দুদের মধ্যেও তো জানাতে যাচ্ছে, তাই না? কারণ তাদের মধ্যে 2টি দল আছে। একটা দল নিরাকার সৃষ্টিকর্তা বিশেষ করে, তাই না? এই বিষয়গুলো আলেমরা জানে না, বলেও না। কিন্তু সেখানে অর্থাৎ বেদে একজন মাত্র সৃষ্টিকর্তা বলা আছে, একমে বা দ্বিতীয়াম, তিনি মাত্র এক এবং অদ্বিতীয়। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একক, মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা মাত্র একজনই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, বেদের কথা। কিন্তু এটা আলেমরা জানেও না, তারা মিথ্যা কথা বলে যে ওরা নাকি মূর্তি পূজা করে, ওটা নাকি ভগবান। না, ওটা তো ভগবান না, ওটা তো অবতার, দেবতা। যে সমস্ত মহামনীষী পৃথিবীতে আসছে বিভিন্ন যুগে মানুষকে হিদায়ত করার জন্য, তাদেরকে স্মরণীয় বর্ণনা করে যখন তাদের মূর্তি তৈরি করে, এটা তো ঈশ্বরের মূর্তি না। এই বিষয়টা আলেম জানে না, না জেনে সে মিথ্যা কথা বলে। তাও কোথায়? মাহফিলে বলে, মসজিদে বলে, মাদ্রাসায় বলে। ফলে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়। ঠিক আছে? অধিকাংশ আলেমরা দেখবেন মিথ্যা কথা বলে। হ্যাঁ, যদিও তারা ধার্মিক, তাদেরকে আমরা আল্লাহর পরেই স্থান দিই, কিন্তু তারপরেও তারা কি ধোঁকাবাজি করে। ফলে তারা কিন্তু দেখবেন যে এই যে বাংলাদেশে দেখবেন যে একজন মাত্র এমপি ছিল, দেলোয়ার হোসেন সাঈদী, আর দ্বিতীয় কেউ ছিল না। এখন যদি মনে করেন যে হয়তো 10টা 20টা যদি আসন পাইতেও পারে, কিন্তু মন থেকে কেউ দেবে না। ঠিক আছে? কারণ অধিকাংশই ধোঁকাবাজ। আচ্ছা, আমরা মূল কথায় আসি। তাহলে আমরা দেখলাম যে সূরা বাকারার 82 নম্বর আয়াতে বলা হয়েছে যে প্রায় সকল ধর্ম থেকেই জান্নাতে যাবে যারা সৎ কাজ করে। আবার শুনেন, নিশ্চয়ই যারা ইমানদার। ইমানদার কারা? যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে। তাহলে এই যে পৃথিবীতে 5000 ধর্ম আছে, এরা সবাই তো একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে। তাহলে সবাই ইমানদার নাকি? কোরআনের অনুযায়ী সবাই ইমানদার। নিশ্চয়ই যারা ইমানদার, অর্থাৎ যাদের বিশ্বাস আছে কিসের প্রতি? সৃষ্টিকর্তার প্রতি। এবং যারা ইহুদি, যারা খ্রিস্টান ও অগ্নি উপাসক, এদের যারাই আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস করে, এরা সবাই, এই যে 5000 ধর্ম না, সবাই কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে। হ্যাঁ, যেমন মিশরীয়রা মিজান পার হয়ে জান্নাতে যাবে। তারপরে আপনার পার্সি ধর্মের যারা অনুসারী, তারা সেই সিম্বত সাঁকো পার হয়ে জান্নাতে যাবে। আর ইহুদি খ্রিস্টানরা পুলসরতের নদী পার হয়ে জান্নাতে যাবে। আর হিন্দুরা বৈতরণী, অর্থাৎ সেই আগুন নদী পার হয়ে জান্নাতে যাবে। একই কথা। এই যে ইহুদি ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, ইসলাম ধর্ম বলেন, পার্সি ধর্ম বলেন, গ্রিক ধর্ম বলেন, রোমান ধর্ম বলেন, কৃষ্ণ ধর্ম, সবাই একটা কি সেই মহাপ্রলয় বা কিয়ামত দিবস বিশ্বাস করে, স্বর্গ নরক বিশ্বাস করে। কিন্তু এই বিষয়গুলো এত বিষয় তো জানে না, তাকে দোষ দিয়েও লাভ নাই। যদিও যাক, মূল কথা আসি। তার মানে কি সবাই জানাতে যাচ্ছে নাকি? সবাই বলতে কারা? যারা সৎ কাজ করে তারা। নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নিবাসক, এদের যারাই আল্লাহ সেই দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের রবের কাছে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না। সূরা বাকারা 62। ঠিক আছে? এখানে শুধু আছে ইহুদি, খ্রিস্টান, অগ্নিবাসক, মুসলমান, হিন্দু, তাই না? এরকম 5-7টা ধর্ম তো এখানে চলে আসছে। সবাই জানাতে যাচ্ছে, তবে যারা সৎ কাজ করে তারা কিন্তু। আচ্ছা, এবার আসেন আর একটা আয়াতে যাই আমরা। আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে,
মানে কোরআনে, এবং যা তোমার পূর্বতন করা হয়েছিল আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস থাকে। সূরা বাকারা তোমার 4। তাহলে তোমার প্রতি কোরআনে অবতীর্ণ করা হয়েছে, এবং এর আগে যে সমস্ত কিতাব আসছিল অনেক, তাই না? 1,00,000 নবী বা 2,00,000 নবী, 24,000 নবী যদি আসে থাকে, তাহলে সবারই কিন্তু মনে করেন একটা করে কিতাব ছিল, মানে কি 1,00,000 কিতাব থাকার কথা, তাই না? তাহলে 1,24,000 কিতাব অথবা 2,24,000 কিতাব নাই কেন? কেন নাই জানেন? কেন নাই মানে ওইগুলো তো লিখে রাখা সম্ভব হয় নাই, কারণ তখনও লিখন পদ্ধতি আবিষ্কার হয় নাই। লিখন পদ্ধতি কেবল চালু হয়েছে কত 1445 সালে, তাও কি ইংল্যান্ডে, তাই না? এই যে কয়দিন আগে, 2 দিন আগে। এর আগে লিখন পদ্ধতি ছিল না। যেমন বেদ, বেদ মানে যুগে যুগে কিন্তু মানুষ মুখস্থ করে 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 একজন ব্রাহ্মণ আরেকজন ব্রাহ্মণকে শুনতো, আরেকজন ব্রাহ্মণ আরেকজন, এইভাবে চলে আসছে এই 80 লক্ষ বছর ধরে, অথবা মনে করেন যে 25 লক্ষ বছর ধরে, তাই না? এই জন্য ওই সময় যেহেতু খ্রিস্টাব্দও ছিল না, খ্রিস্টপূর্বতাও ছিল না, এই যে কথা বলা যাবে না, তাই না? যেহেতু কোনো নাই, ডকুমেন্টস নাই। পরে মানুষে যখন লেখা শুরু করছে পাথরে, তাই না, তখন এটা পরিচিতি পাইছে যে মানুষ লিখতে জানতো আর কি। কিন্তু এর আগেও এই কিতাবগুলো ছিল, সেটা অলৌকিক আকারে ছিল। আচ্ছা, এবার আসলে আমরা আরেকটা আয়াতে যাই। আল্লাহ বলতেছে, হে নবী বলুন, যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক, সে তো জিব্রাইল আল্লাহর নির্দেশ তোমার হৃদয়ে কোরআন পৌঁছে। কোথায় হৃদয়? হৃদয়ের ভিতরে কোরআন পৌঁছে দিয়েছে। যাক, যেভাবে হোক তার হৃদয়ে ঢুকছে আর কি, সমস্যা নাই। যা তার পূর্বে কিতাব সুমের সমর্থ। তোমার হৃদয়ে জিব্রাইল যে কিতাব দিয়েছে, আল্লাহ বলতেছে, হে জিব্রাইল তুমি নবী মুহাম্মদের হৃদয়ে কোরআন পৌঁছে দাও। তো সেই কথাই বলতেছে যে তোমার হৃদয়ে যে কোরআন পৌঁছে দেওয়া হয়েছে, যা তার পূর্বকার কিতাব সমূহের সমর্থক। কিতাব সমূহের কিন্তু এখানে বলা হয়েছে, হ্যাঁ, এবং মুমিনদের জন্য হেদায়েত এবং শুভ সংবাদ। সূরা বাকারা তোমার 97। অর্থাৎ পূর্ববর্তী কিতাবে যা ছিল কোরআনে তাই ছিল, সেই কথা বলতেছে বাকারার 7 নম্বর আয়াতে। এবার আসেন, তোমরা বলো, কে বলতেছে? জিব্রাইল বলতেছে অথবা আল্লাহ বলতেছে, তোমরা বলো আমরা আল্লাহ হতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি এবং ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তার বংশালীর উপর যা অবতীর্ণ হয়েছে, এবং মুসা, ঈসা এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা তার কাছে আত্মসমর্পণকারী। সূরা বাকারা 136 নম্বর আয়াতে বলা হয়েছে যে পূর্ববর্তী যে কিতাবগুলো আসছে বা নবী যারা আছে তাদের মধ্যে পার্থক্য করি না, কিন্তু খুঁজে পড়ে না। তাহলে আমাদের ব্যবসা ভালো হয় না, সব বাদ, সমস্ত নবীবাদ, সমস্ত ধর্মবাদ, ধর্ম আমারটাই বড়, অথচ এটা কিন্তু কোরআনের কথা না। আচ্ছা যাক, এবার আসেন, আল্লাহ বলেন প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে, সেদিকে সে মুখ করে। সূরা বাকারা 148। প্রত্যেকটা জাতির আলাদা আলাদা নিয়ম কানুন, আলাদা আলাদা পদ্ধতি, আলাদা আলাদা ভাষা, সবই আছে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা মগজে। আচ্ছা, এবার আসেন, আল্লাহ বলতেছে মানুষগণ আদিতে ছিল একই উম্মতভুক্ত, সকল মানুষ ছিল একই উম্মতভুক্ত। পরে তারা যখন সংখ্যায় বেড়ে গেছে, তখন তারা মতভেদ সৃষ্টি করছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে এগুলো হতে পারতো না। এটা আছে সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে। এবার আসেন, আল্লাহ বলতেছে যে কুরআনে, পূর্বে তিনি মানব জাতির হেদায়েতের জন্য তাওরাত ও ইনজিল নাজিল করেছেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 4। তিনি যে এই মানব জাতির হেদায়েতের জন্য আরও কিতাব নাজিল করেছিলেন, সেটা এখানে চলে আসছে। তিনি তোমার প্রতি এই কিতাব অধ্যয়ন করেছেন, যার কিছু আয়াত সুস্পষ্ট, দ্বার্থহীন, এগুলো কিতাবের মূল অংশ, আর অন্যগুলো রূপক। মানে কোরআনের যে কাহিনীগুলো আছে, এগুলো কিন্তু সব কথা মূল কথা না। এই যে 25 জন নবীর কথা কোরআনে আছে, এবং ওই সময়কার যে ঘটনা বলি, সেগুলো কিন্তু কোরআনে উল্লেখ আছে, তাই না? যেমন ইউসুফ নবীর কাহিনী, তাই না? ইউসুফ নবী এর ভাগ্যটা কেন পরিবর্তন হলো? কারণ সে সত্য ন্যায়ের পক্ষে ছিল। ওই যে জুলেখার সাথে যাতে কাহিনী, তাই না? জুলেখা তার বিরুদ্ধে অভিযোগ করলো, পরে সেই অভিযোগ মিথ্যা প্রমাণিত হলো। কীভাবে প্রমাণিত হলো? বললো যে দেখেন, আমি তো দোষী নই, আমি একজন সৎ মানুষ, আমি রুমের ভিতরে গেছিলাম, ওই জুলেখাই আমাকে প্রেম নিবেদন করছে, এবং সে জোর করে আমার পিছনে জামা টেনে ধরছে। তাই হ্যাঁ, তারপরে সবাই যখন দেখলো যে হ্যাঁ ঘটনা সত্যি, পিছন থেকে তার জামা ছিঁড়া, তো এটা প্রমাণ করলো যে না, ইউসুফ সৎ, তাই না? তো এই সততার কারণে সে কী করলো? সে মিশরের রাজা হতে পেরেছিল। এখানে শিক্ষণীয় আছে জ্ঞানীদের জন্য। যাক, এরকম তো অনেক উপমা উদাহরণ কোরআনে আছে।
তাহলে সব কথাই মূল কথা না, এটা আছে আপনার সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে। এবার আসেন আল্লাহ কি বলে দেখেন, বলো আমরা আল্লাহ হতে ঈমান এনেছি এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআনে এবং যা অবতীর্ণ হয়েছিল ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশগণের প্রতি, এবং যা মূসা, ঈসা অন্যান্য নবীগণকে তাদের রবের নিকট থেকে দেওয়া হয়েছে তাদের ভিতরে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। মানে আল্লাহ বলতেছে যে এই যে মূসা, ঈসা, দাউদ, ইব্রাহিম, ইসমাইল, সুলাইমান, জাকারিয়া, এই যে যমন নবী ছিল, এদের প্রত্যেকের প্রতি সৃষ্টিকর্তা কী করছেন, কোনো না কোনো সহিফা দিয়েছেন, জানেন না, সহিফা দিয়েছেন বা কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন অথবা বাণী দিয়েছেন, সে যাই হোক। তো এদের মধ্যে কোনো পার্থক্য তো নিষেধ করছে কে? স্বয়ং আল্লাহ। কোথায় পাইছেন? এটা আছে সূরা আল ইমরান আয়াত নম্বর 84। কিন্তু এই যে হুজুর একটু নিজের মতো করে একটা নতুন ধর্ম প্রতিষ্ঠা করতে চায়, এটা তো কাজ হবে না বাবা। মানুষকে এত বোকা মনে করা ঠিক না। মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে, দিন যতই যাচ্ছে মানুষ ততই সচেতন হচ্ছে। আবার দেখেন আল্লাহ কি বলতেছেন, এভাবে আল্লাহ বলতেছে এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদেরকে সতর্ক করতে পারো, আর সতর্ক করতে পারো সেই কিয়ামত দিবস সম্পর্কে, যেদিন একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে যাবে। এটা আছে সূরা শুরার 7 নম্বর আয়াতে। মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মক্কা ও মদিনা বাসীদের প্রেরিত। এই কথাটা যখন আমি বলি তখন বলো যে হ্যাঁ, মানে গালাগালি করে না না, তাহলে এই কোরআনের আয়াতগুলো ডিলিট করে দেন, তাই না? পারবেন না। আচ্ছা যাক, আল্লাহ বলতেছে যে মুহাম্মদ রসুল ব্যতীত আর কিছুই নয়, তার পূর্বে বহু রাসূল গত হয়ে গেছে। সূরা আল ইমরান আয়াত নম্বর 144। সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে বলে যে নবী মুহাম্মদ একজন মানুষ, রসুল ব্যতীত কিছু নয়। আচ্ছা, আর একটা আয়াতে যাই। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, আগেই কিন্তু বলছি আমি যে এই যে পৃথিবীতে 5000 ধর্ম সৃষ্টি হয়েছে, এগুলো মূলত বিশ্বাস থেকেই, যে একজন সৃষ্টিকর্তা আছে, বিশ্বাস থেকে ধর্মগুলো সৃষ্টি, সবাইগুলো মানা উচিত। যারা মানবে তারাই বিবেকবান, তারাই বুদ্ধিমান, তারাই দায়িত্বশীল, তারাই সচেতন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ হতে তার রাসূলগণকে যে কিতাব রাসূলের প্রতি দেওয়া হয়েছে তাতে, এবং যা পূর্বে অবতীর্ণ করা হয়েছে তাতে বিশ্বাস করো। এটা আছে সূরা নিসা আয়াত নম্বর 136। মানে পূর্ববর্তী সকল নবী রাসূল এবং অন্যান্য কিতাবের প্রতি বিশ্বাস রাখতে বলছে। কে বলছে? স্বয়ং আল্লাহ। এটা হচ্ছে কোরআনের গুরুত্বপূর্ণ কিছু আয়াত। আল্লাহ বলেন, ওহী প্রেরণ করেছি। আল্লাহ বলতেছে আমি ওহী প্রেরণ করেছি নূহুর প্রতি ও তার পরবর্তী নবীগণের প্রতি, ইব্রাহিমের প্রতি, ইসমাইলের প্রতি, ইসাকের প্রতি, ইয়াকুবের প্রতি ও তার বংশগণের প্রতি, ঈসার প্রতি, আইয়ুবের প্রতি, ইউনুসের প্রতি, হারুনের প্রতি, সুলাইমের প্রতি, দাউদের প্রতি ওহী প্রেরণ করেছি। এটা কোথায় পাইছেন? এটা আছে সূরা নিসা আয়াত নম্বর 163। তার মানে বহু বহু নবীদের প্রতি কিতাব নাজিল করা হয়েছিল। এই আয়াতটা আবার বলি, তাই না? যদিও সময় নষ্ট হচ্ছে। দেখেন, এটা খুব সিরিয়াস একটা আয়াত। আল্লাহ বলতেছে, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ হতে বিশ্বাস করো, তার রাসূলের যে কিতাব রাসূলের প্রতি অবতীর্ণ করা হয়েছে তাতে বিশ্বাস করো, এবং যে কিতাব পূর্বে তিনি অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করো। সূরা নিসা আয়াত 136। আর সূরা নিসার 163 নম্বর আল্লাহ বলতেছেন যে ওহী প্রেরণ করেছি নূহুর প্রতি ও তার পরবর্তী নবীগণের প্রতি, ইব্রাহিমের প্রতি, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশগণের প্রতি, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান, দাউদ, বহু নবীর প্রতি আমি কিতাব প্রেরণ করেছি। এখন কথা হচ্ছে যে এই কিতাবগুলো কোথায় গেল? এই কোথায় গেল? বুক অফ ইনকের নাম শুনছেন? বুক অফ ইনক, যেহেতু তারা সংখ্যায় কম, তারা গরিব বলে তাদেরকে মূল্যায়ন করা হয় নাই। ঠিক আছে? আপনারা কি জানেন যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ধর্ম কি? ওদের ধর্ম হচ্ছে লুসাই ধর্ম। লুসাই ধর্ম। এই ধর্মে আলীকে বলা হয় নবী, বা আলী আল্লাহ বলা হয়। জানেন? জানেন না। ওদেরকে ডাবায় রাখা হয়। এইভাবে অনেক অনেক এই অঞ্চলে বহু ধর্ম আছে, বহু গ্রন্থ আছে যেগুলোকে প্রকাশ্যে আনতে দেয় না, ফলে মানুষের মধ্যে এই দ্বন্দ্ব যায় না।
ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়ে জগতে সবচেয়ে বেশি অশান্তি হয়েছে, বেশি মারামারি হয়েছে, খুনোখুনি হয়েছে। অতএব ধর্ম থেকে সাবধান। একটা ধর্ম তো অবশ্যই আছে। আল্লাহ বলেন, অনেক রাসূল পাঠিয়েছি যাদের কথা পূর্বে তোমাকে বলেছি, আবার অনেক রাসূলের কথা তোমাকে বলা হয় নাই। সূরা নিসা আয়াত নম্বর 164। আল্লাহ বলতেছে, কাকে বলতেছে? নবী মুহাম্মদ বলতেছে যে আমি বহু নবী পাঠাইছি, সব কথা তো বলা যাবে না, কয়েকটার কথা তোমাকে বললাম। আচ্ছা, আরেকটা আয়াত চলে আসেন, এখানেও সবাই জানা যেতে পারবে সে কথা বলা হয়েছে। নিশ্চয়ই যারা বিশ্বাসী বলতে কাকে বলে? এই যে 5000 ধর্ম পৃথিবীতে যে বর্তমানে যে 5000 ধর্ম, এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে বিশ্বাস থেকে। ঠিক আছে, এই সব ধর্মই বিশ্বাস থেকে সৃষ্টি। অতএব কোনো ধর্মকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই, কোনো ধর্মকে আপনি খাটো করে দেখতে পারেন না। কোথায় গেলাম? হ্যাঁ, আল্লাহ বলতেছে নিশ্চয়ই যারা বিশ্বাস করে। তাহলে যে 5000 ধর্ম সবাই তো বিশ্বাস করে একজন সৃষ্টিকর্তা, তাই না? বিশ্বাস থেকে ধর্ম সৃষ্টি হয়েছে। তাই বলতেছে নিশ্চয়ই যারা বিশ্বাসী, ইহুদি, সাবেই ও খ্রিস্টান বিশ্বাস ও সৎ কাজ করে, তাদের জন্য আছে চরম সুখের স্থান জান্নাত, বা তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে। এটা আছে সূরা মায়েদা আয়াত নম্বর 69। তার মানে ইহুদিরা, খ্রিস্টানরা, সাবেইরা, অগ্নি উপাসকরা সবাই জান্নাতে যাবে, তাই না? কার কথা? আল্লাহর কথা। কিন্তু হুজুর বলে না, আমরা কাউকে যেতে দেবো না, কাউকে যেতে দেবো না। এটা কি হয়? কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা চলে যায়, অথচ উনি কোরআনই পড়ে। তার মানে কি তাহলে কোরআন বোঝে না? তার মানে কি তারা কোরআন বোঝে না নাকি? সেরকমই তো মনে হয়। অতএব সাবধান। সেবার আসেন, এবার আলোচনা করব সূরা দুখান আয়াত 58। আল্লাহ বলতেছে, আমি তোমার ভাষায়, আল্লাহ বলতেছে হে মুহাম্মদ, আমি তোমার ভাষায় অর্থাৎ আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, যাতে তুমি সবাইকে বুঝাইতে পারো। এই বাক্য দ্বারাও প্রমাণ করে নবী মুহাম্মদ শুধুমাত্র মক্কা মদিনার জন্য প্রেরিত। আসলে এটা আপনি যেভাবে নেন সেটা আপনার বিষয়। আল্লাহ বলতেছে এই কোরআন বা এই কিতাব আমি কল্যাণময় করে অবতরণ করেছি, যা তার পূর্বেকার কিতাবের সমর্থক। এই যে কোরআন, এই কোরআনে যা আছে তা পূর্ববর্তী কিতাবগুলো আছে, অথবা এই কোরআন পূর্ববর্তী কিতাবকে সমর্থন করে, বা সম অর্থক মানে কি? সম মানে সমান, অর্থ মানে কি? অর্থ বহন করে যে সমর্থক, সে কথা বলা হয়েছে। এটা কোথায় আছে? এটা আছে আপনার সূরা আনাম আয়াত নম্বর 92। সূরা আনাম আয়াত নম্বর 92 আল্লাহ বলেন, এই কোরআন বা কিতাব কল্যাণময় অবতরণ করেছি, যা তার পূর্বেকার কিতাব সমূহের সমর্থক, যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদেরকে সতর্ক করো। অর্থাৎ এই কোরআন মক্কা ও তার পার্শ্ববর্তী মদিনাবাসীর জন্য প্রেরিত, কিন্তু আলেমরা এটা মানতে রাজি না। আচ্ছা, সৃষ্টিকর্তা কি চর্মচক্ষুতে দেখা যায়? না। এ ব্যাপারে কোরআন কি বলে দেখেন। আল্লাহ বলতেছেন যে তিনি দৃষ্টির অধিগমন হন। এখানে দ্বিতীয় কেউ একজন কথা বলতেছে, আমরা সেখানে যাবো না, তর্কে যাবো না। তিনি দৃষ্টির অধিগমন হন, কিন্তু দৃষ্টিশক্তি দ্বারা অধিগত, এবং তিনি সূক্ষ্মদর্শী, সম্যজ্ঞাত। এটা আছে সূরা আনআম আয়াত নম্বর 103। সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন না। কিন্তু এটা নিয়ে এই আলেমরা অনেক কিস্সা কাহিনী তৈরি করে ধর্মের 12টা বাজায় ফেলাইছে। এখন একদল আরেক দলে বলে কাফির, সে বাবা যা খুশি তাই করে খাও, আমার কোনো দুঃখ নাই। আমি অবিকল কোরআন থেকে বলতেছি, ভালো করে খেয়াল রাখবেন, অবিকল কোরআন থেকে। আল্লাহ বলেন যে মানুষের এমন কোনো মর্যাদা নেই, মানুষের এমন কোনো সাধ্য নাই, মানুষের এমন কোনো সামর্থ্য নাই যে আল্লাহর সাথে সরাসরি কথা বলে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তিনিও পারেন নাই দেখা করতে, তবে তিনি আড়াল থেকে কথা বলছেন। এই আর মা আয়েশা তো বলছেন যে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যান নাই, তিনি ওই রাতে ঘরেই শুয়েছিলেন, তবে স্বপ্ন যোগে দেখতে পারে। এটা মা আয়েশার কথা, সহিহ আল বুখারী, মুসলিম সহ সহিহ হাদিসের কথা। মানলে ভালো, না মানলে আপনার ব্যাপার।
এইবার চলে আসছি আমরা গুরুত্বপূর্ণ কথায়। মুসলমানদের মধ্যে আমি প্রথম। কে সে ব্যক্তি? মুসলমানদের মধ্যে আমি প্রথম। এটা আছে সূরা আনামের 163 নম্বর আয়াতে। এখানে প্রথম মুসলমান বলতে ইব্রাহিম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। কারণ এই ইব্রাহিম আলাইহিস সালামের আগে গোটা পৃথিবীতে মূর্তি পূজা প্রচলন ছিল। এমনকি হজরত আদম আলাইহিস সালামের এক ছেলে কিন্তু ওই যে ফল ফলাদি পাহাড়ের উপর রেখে আসতো। আদম আলাইহিস সালামের আর এক ছেলে পশু জবাই দিয়ে সে মাংস পাহাড়ে রেখে আসতো। অর্থাৎ হিন্দুরা কিন্তু এই প্রথা কিন্তু এখনও মেনে চলে। এখনও কিন্তু দেবীর সামনে কী দেয়? ভোগ দেয়, ফল দেয়, জানেন তো, তাই না? আরতি দেয়, আরতি দেয়, সিন্নি দেয়, দেন না? কলা, কচু, ডাব, নারকেল, তাই না? এগুলো দেয় না হিন্দুরা? এখনও দেয়। সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকে দিয়েছে, কিন্তু আমরা মুসলমানরা দেই না। ঠিক আছে? তো কোরআন বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম মুসলমান। এই ইব্রাহিম থেকে আমরা এক নিরাকার আল্লাহ বিশ্বাস করা শুরু করছি। ফলে এখান থেকে আব্রাহামিক ধর্ম আসছে, তারপরে আপনার ইহুদি ধর্ম আসছে, খ্রিস্টান ধর্ম আসছে, পার্সি ধর্ম আসছে, তারপরে ইসলাম ধর্ম আসছে। ঠিক আছে? কিন্তু সাধারণ মানুষ এগুলো জানে না, বোঝে না। তারা সমাজে অশান্তি সৃষ্টি করে। কোনটা বাইরে প্রচণ্ড বৃষ্টি আসলো। আচ্ছা, এবার আসেন আর একটা কথায়। আর আমি তোমার জন্য ফলকে, আল্লাহ বলতেছে, আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আর আমি তোমার জন্য ফলকে সর্ববিষয়ে উপদেশ এবং সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি। সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমাদের সম্প্রদায়কে ওইগুলোর মধ্য থেকে যা শ্রেষ্ঠ তা গ্রহণ করতে নিয়ে যাও। আমি শীঘ্রই সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদের দেখাবো। এটা হচ্ছে সূরা আরাফ আয়াত নম্বর 145। বন্ধুরা, যারা তাওরাত জানেন না, যারা জব্বুর, ইনজিল পড়েন নাই, বাইবেল যারা জানে না, তারা বুঝতে পারবে না। এই যে আয়াতটা কিন্তু তাওরাতেও আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলও আছে। বুঝেন নাই কোন আয়াতটা? এই যে সূরা আরাফের 145 নম্বর আয়াতে যে আয়াতের কথা বলা হয়েছে, এই যে ইহুদিদের প্রতি আল্লাহ পাক যে স্বর্গের থেকে খোদাই করা পাথরে বানিয়ে এনে তাদের নবী মসিকে দিল। ইহুদিরা বলে মসি, খ্রিস্টান বলে মোজেস, আর আমরা বলি মুসা। ইহুদিরা বলে মসি যাকে বলে, খ্রিস্টান যাকে বলে মোজেস, আর আমরা মুসলমান আমরা বলি মুসা, আর হিন্দুরা বলে কৃষ্ণ। বুঝলেন নাই? এটা খুব সিরিয়াস ব্যাপার। আগে আয়াতটা পড়ে নেব। আর আমি তোমার জন্য বা তোমাদের জন্য ফলকে সর্ববিষয়ে উপদেশ এবং সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি। সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমাদের সম্প্রদায়কে ওইগুলোর মধ্য থেকে যা শ্রেষ্ঠ তা গ্রহণ করতে নির্দেশ দাও। আমি শীঘ্রই সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদের দেখাবো। এটা আছে সূরা আরাফের 145 নম্বর আয়াতে। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে ওই যে ইহুদি ধর্মের মসিকে যে স্বর্গীয় পাথরে যে দুটো ফলক দেওয়া হয়েছিল মুসার কাঁধে, সেটার কথা বলা হয়েছে। এটা তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনেও আছে ওই সেই ফলক দেওয়ার কাহিনী। আর কুরুক্ষেত্র যুদ্ধের সময় কৃষ্ণ আর অর্জুন যে কথা বলছিল সেটা নিয়ে মূলত ভগবদ্গীতা এটাও সেই ইঙ্গিত বহন করে। ঠিক আছে? এবং একই জিনিস আছে যদি আপনারা দেখতেন ভগবদ্গীতায়। আচ্ছা, এবার আসেন আর একটা আয়াতে। ওই যে শনিবার সীমা লঙ্ঘন করত, ওই যে ইহুদিরা যে শনিবার সীমা লঙ্ঘন করতো, সেই কাহিনী তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে ঘুরে 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 কোরআনে চলে আসে। সেই শনিবারের সেই মাছ মারার কাহিনী। ওই যে একদল লোক সৃষ্টিকর্তার নির্দেশ অমান্য করে যে মাছ ধরতো না, সেই কাহিনী তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে। এমনকি সনাতন ধর্মের যে অবতার রহস্য যে কাহিনী, সেখানে ঘটকচত্রের কাহিনীতে আছে। ঘটকচত্রে একবার মাছে গিলে ফেলাইছিল, তারপরে আবার সেই মাছের পেট থেকে আবার সে উদ্ধার পায়, এরকম কাহিনী আছে। কিন্তু মানুষ জানে না। জটিল তো। তাহলে আপনি কোত্থেকে জানলেন? যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি জানি, আমি দেখছি যে একই কাহিনী। আচ্ছা, দেখেন আল্লাহ কি বলে।
তাহলে শনিবারের কাহিনী পৃথিবীর বহু ধর্মে আছে, সনাতন ধর্মে আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন সব জায়গায় আছে। হ্যাঁ, এ ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে আস্তে আস্তে জানানোর চেষ্টা করবো। চলেন অন্য বিষয় নিয়ে আলোচনা করি। আল্লাহ অন্য একটা আয়াতে বলেন তিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। সূরা আরাফ আয়াত নম্বর 189। তাহলে আমরা যদি সবাই পৃথিবীর সবাই মানুষ যদি আমরা একই ব্যক্তি থেকে সৃষ্টি হই, তাহলে সমস্যা কোথায়? আমি সৌভাগ্যবান, আমি মুসলমান হয়ে জন্ম নিয়েছি, আর আমার এক ভাই ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু হয়ে জন্ম নিয়েছে, তার জন্য কি দোয়া করা উচিত না? আরে পিতা তুমি কি করলে? আচ্ছা, এটা ভালো কথা বলি, তাই না? মনে করেন যে একটা পিতার 10টা সন্তান, তো সেই পিতা কি 9টা সন্তানকে বঞ্চিত করে একজনের নামে জমি লিখে দিতে পারেন? যদি লিখে দেন তাহলে তিনি আদর্শ পিতা হতে পারেন না, তাই না? তো আমার প্রশ্ন হচ্ছে যে সৃষ্টিকর্তা জগৎ জুড়ে মানুষ সৃষ্টি করলেন, কিন্তু তিনি সবাইরে ধর্ম না দিয়ে শুধুমাত্র আরবের সেই যাযাবর বেদুইনকে ধর্ম দিলেন, তাই না? এটা একটা অন্যায়। শুধু তাই না, পৃথিবীর যত শ্রেষ্ঠ ধর্ম, পৃথিবীতে বর্তমানে 5টা ধর্ম আছে, যেমন হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, তাই না? এভাবে 5টা ধর্ম বর্তমানে, বৌদ্ধ ধর্ম 5টা ধর্ম, তার মধ্যে 3টেই সৌদি আরবে। কেন? ইহুদি, খ্রিস্টান, মুসলিম, প্রধানত 3টে ধর্মই এক জায়গায় দিচ্ছে, কেন আল্লাহ দিচ্ছে, তাই না? এখানে প্রশ্ন আসে না? এটা নিয়ে একটু ভাববেন। আমি অনেক কথা বলতে পারি কিন্তু বলবো না, কারণ আপনারা মাইন্ড করবেন, তাই না? আল্লাহ এটা করতে পারেন না, কারণ 10টা ছেলেরে সমানভাবে জমি বন্টন করে দেওয়া উচিত ছিল। যাক, যেটা বলছিলাম যে আপনার যে ভাইটা কিতাব প্রাপ্ত হয় না, যে ভাইটা লেখাপড়া শেখে না, মনে করেন যে আপনারা দুই ভাই, তার মধ্যে আপনি MA পাস করছেন আর এক ভাই লেখাপড়া জানে না, তো ওই ভাইয়ের জন্য দোয়া করা উচিত না? আরে আমার ভাইটা ভুলে বন্ধুদের পাল্লায় পড়ে লাইফটা নষ্ট করলো, তাই না? যাক, তারপরে তো আমার ভাই এই 1 কেজি মাংস ভাইয়ের ঘরে বাড়াই, তাই না? দেয় না। এখানের পরীক্ষা এটাই মূল বিষয়। তাহলে আল্লাহ বলতেছেন তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, সূরা আরাফ আয়াত 189। তাহলে এক ব্যক্তি সৃষ্টি করলে তো আমরা জগতের সকল মানুষ ভাই, তাই না? অন্যান্য ভাইদের জন্য দোয়া করা হচ্ছে, আরে আমার ওই ভাইটা এখনো হেদায়েত হয় না, হে আল্লাহ তুমি আমার অমুক ভাই হিন্দু ভাইকে হেদায়েত করো, হে আল্লাহ তুমি আমার ইহুদি ভাইকে হেদায়েত করো, হে আল্লাহ তুমি আমার খ্রিস্টান ভাইকে হেদায়েত করো, হে আল্লাহ তুমি আমার ওই পার্সি ভাইকে হেদায়েত করো, হে আল্লাহ তুমি আমার অন্য ভাইকে হেদায়েত করো, তাই না? এটাকে আমরা করি না। হিংসার জ্বালায় বাঁচি না। আচ্ছা, আমি এই মুহূর্তে যে আয়াতটা আলোচনা করব সেটা ইবাদতের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা আছে। দেখেন, সৃষ্টিকর্তাকে আমরা কিভাবে স্মরণ করব সেই ব্যাপারে বলা হয়েছে যে তুমি তোমার রবকে, রব মানে কি? সৃষ্টিকর্তা বা আল্লাহ। তুমি তোমার রবকে মনে মনে সবিনয় ও সভয়ে অনুচ্চ স্বরে সকালে ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। সূরা আরাফ আয়াত নম্বর 205। তাহলে আমি আমার সৃষ্টিকর্তাকে যদি মনে মনে স্মরণ করি, অনুচ্চ স্বরে স্মরণ করি, তাহলে যে মাইক কি হবে? মাইকে যে হাইড্রোলিক হর্ন বাজায়, হাইড্রোলিক যে শব্দ, কানের তালা ফেটে যায়, এবং এই মসজিদের আশেপাশে দেখবেন হার্টের রোগীর ভরা অভাব নাই। এজন্য দায়ী কে? মুয়াজ্জিন সাহেব। আর এটা কিন্তু কোরআনের বিরুদ্ধে যায়, এই যে আজানটা কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে, কারণ কোরআন বলতেছে তুমি তোমার রবকে, মানে তুমি তোমার সৃষ্টিকর্তাকে কীভাবে স্মরণ করবা? সবিনয়, বিনয়ের সহিত এবং অনুচ্চ স্বরে মনে মনে নীরবে নিভৃত সঙ্গোপনে তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে আরাধনা করবে এবং কাঁদবে, হে সৃষ্টিকর্তা তুমি আমাকে চাল দাও, ডাল দাও, নুন দাও, তেল দাও, জ্ঞান দাও, বুদ্ধি দাও, পুত্র সন্তান দাও, আমাদেরকে কন্যা সন্তান দিও না, গর্ভরে খালি পুত্র সন্তান দাও, মেয়ে সন্তান দিও না, কারণ মেয়েরা কি পাপ, বুঝা, অভিশাপ, তাই না? তাই তো আমাদের সমাজে এটা। তাহলে আমরা জানলাম সূরা আরাফ আয়াত নম্বর 205। আচ্ছা, বিধর্মীরা কিভাবে নামাজ পড়তো সে ব্যাপারে কোরআন কি বলছে? আর কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়া হয়েছিল তাদের নামাজ। সূরা আনফাল আয়াত 35। ধন্যবাদ।